আমের শহর রাজশাহীতে আমের মুকুলের মৌ মৌ গন্ধ। সবুজের বুকে সোনালি স্বপ্ন বুনছে আমের মুকুল। সেই সুবাসে মুখর হয়ে উঠেছে পুরো জনপদ। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে ওঠায় মুকুলের শোভা আশা জাগাচ্ছে কৃষকের মনে। এবার আবহাওয়া বেশ ভালো হওয়ায় ফলন নিয়ে আশাবাদী চাষিরা। সোহাগ আলীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ সোহাগ। রাজশাহীতে গাছে গাছে ফুটেছে আমের মুকুল, ছড়িয়ে পড়েছে মিষ্টি ঘ্রাণ। আমবাগান পরিচর্যা ও কীটনাশক প্রয়োগে এখন ব্যস্ত জেলার চাষিরা। অনুকূল আবহাওয়ায় এবছর গাছে মুকুল এসেছে বেশ, তবে প্রাকৃতিক দুর্যোগ ও পোকামাকড়ে আক্রমণ নিয়ে রয়েছে শঙ্কা। সার ও কীটনাশকের দাম বাড়ায় উৎপাদন ব্যয়ও বেড়েছে বলে জানান কৃষকরা। আমের উৎপাদন এবার আমরা আগামীর চাইতে এবার বেশি হবে এই আশা করছি আমরা। এই এই বাগানের আমরা নিবিড় পরিচর্যার জন্য যেটা করে থাকি, প্রথমে আমরা এখানে অনেক প্রকার কীটনাশক ব্যবহার করি। এই মুহূর্তে একটা প্রাকৃতিক ভাবে বৃষ্টির খুব দরকার ছিল। বৃষ্টিটা হলে গুটিগুলো একটু শক্তিশালী হতো, তাহলে ফলনটা একটু ভালো আসতো। তবে আশা করা যায় সার্বিক পর্যবেক্ষণ পরিস্থিতি বিবেচনা করে আবহাওয়া মোটামুটি ভালো আছে। আমে যেমন আপনার ফুল এসছে, তেমনি গুটিও দেখা দিয়েছে। আশা করছি সবকিছু পরিস্থিতি ভালো থাকলে আমে ব্যাপক উৎপাদন হবে এবং আমরা যারা আম ব্যবসায়ী রয়েছি তারা লাভের মুখ দেখতে পারবো অন্তত পক্ষে। এদিকে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শফিকুল ইসলাম। মুকুল যখন ফুল ফোটার আগে অর্থাৎ 4 থেকে 6 ইঞ্চি যখন মুকুলের দৈর্ঘ্য হবে এবং সম্পূর্ণ গাছে মুকুল চলে আসবে, তখন সাধারণত ওই গাছটিকে আমরা প্রথম একটা স্প্রে দিব। সেটা হচ্ছে একটা কীটনাশক, একটা ছত্রাকনাশক দিই। কীটনাশকটা আমরা বলি যে ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, প্রতি লিটার পানিতে 0.5 মিলি থেকে 0.75 মিলি হারে প্রয়োগ করতে হবে। আর পাশাপাশি এখন গাছের যখনই মুকুল চলে আসবে তখনই গাছে সেচ প্রয়োগ করতে হবে। এবছর আম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 19,062 হেক্টর এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,44,691 মেট্রিক টন, যা গত বছরের তুলনায় কিছুটা কম। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন,